রাফিজি শিয়ার ব্যাপারে আমি আপনাদের কয়েকটা কথা তুলে ধরি, সেটা বললে আপনাদের ভালো লাগবে আশা করি, যে তারা কত খারাপ, কত জঘন্য। এই রাফিজি শিয়ারা, মুখতাসার কথা, তারা আবু বকর, ওমর, ওসমান, এই তিনজন খলিফা অর্থাৎ চারজন সাহাবী বাদ দিয়ে তারা সমস্ত সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ এবং সমস্ত ইমামগণ, মুহাদ্দিসগণ, পাশাপাশি পৃথিবীর সমস্ত সুন্নি মুসলিমদেরকে তারা কাফের মনে করে। বলুন নাউজুবিল্লাহ। শুধু কাফের মনে করে না, এবং তাদেরকে হত্যা করা তারা বৈধ মনে করে। তাদেরকে হত্যা করা, সুন্নি মুসলিমদেরকে হত্যা করা তারা বৈধ মনে করে, এবং সেটা তাদের কিতাব থেকেই আমি একটু বলতে চাই, বললে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন, শিয়াদের একটা কিতাব, আমি গত খুতবায় বইটা দেখে বলেছিলাম, আল কাফি 3 নম্বর খণ্ডের 342 পৃষ্ঠায় বলছে, কানা আইম্মাতু আহলিল বাইত, শিয়াদের যারা ইমাম আছে, ইয়ালআনুনা আ'দা আল্লাহি ফিস সালাওয়াতি ওয়া ফি আদবারিস সালাওয়াত, তারা সালাতের মধ্যে এবং সালাতের পরে সমস্ত সাহাবায়ে কেরামের উপরে লানত করে, বদদুয়া করে। নাউজুবিল্লাহ। এরপরে বলছেন, তাদের একজন ইমামের কথা বলছেন, ওয়া হুয়া ইয়ালআনু ফি দুবুরি কুল্লি মাকতুবাতিন আরবাতাম মিনার রিজাল ওয়া আরবাম মিনান নিসা। আল কাফি 3 নম্বর খণ্ডের 342 পৃষ্ঠা বলছেন যে সে, তাদের ইমাম, ইয়ালআনু ফি দুবুরি কুল্লি মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে লানত করে। তাদেরকে আরবাতাম মিনার রিজাল, 4 জন পুরুষের উপরে, ও আরবা মিনান নিসা, এবং 4 জন মহিলার উপরে। 4 জন পুরুষকে আবু বকর, ও ওমর, ও উসমান, ও মুআবিয়া। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর 4 জন মহিলাকে আয়েশা, ও হাফসা, ও হিন্দ, ও উম্মুল হাকাম উখতু মুআবিয়া। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আবু বকরের মেয়ে, হাফসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, এবং হিন্দ ওয়া উম্মুল হাকাম উখতু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহার বোন। এই 4 জনের উপরে তারা 5 ওয়াক্ত সালাতে এবং সালাতের পরে লানত করে থাকে। তারা নিজেরাই বইয়ের মধ্যে লিখছে, একটা খবিস, এই শয়তান নাম হলো মোহাম্মদ বাকির আল মাজলিসি। আমি খবিস কেন বললাম, আর আগের কথাটা বললাম আল কুলাইনি, এই খবিসের কথা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে বলছে যে, আলা তুখবিরুনি আন হাদাইনের রাজুলাইনে আন আবি বকর ওয়া ওমর। বলছে এই বাকের মাজলিসি, এই শয়তান 30 নম্বর খণ্ডের, তার একটা বই বিহারুল আনোয়ার, এই বইটা 110 খণ্ডে সমাপ্ত। আমি গত খুতবায় বইটা দেখাইছি। 30 নম্বর খণ্ডের 381 পৃষ্ঠায় এই খবিস উল্লেখ করছে যে আমাদের ইমামকে বলা হলো 2 জন ব্যক্তি সম্পর্কে বলো, আন আবি বকর ওয়া ওমর, আবু বকর ওমর সম্পর্কে বলো। ফাকালা, আমাদের ইমাম বলছেন, কাফেরানে, এই 2টাই কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফিরুন মান আহাব্বাহুমা, যারাই 2 জনকে ভালোবাসে তারাও কাফের। তাহলে এই শিয়াদের দৃষ্টিতে আমরা মুসলিম না কাফের? বলেন, আমরা মুসলিম না কাফের? আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি তাকে মহব্বত করি। আবু বকরের পরে যিনি সবচেয়ে উত্তম ব্যক্তি ওমর, তাকে মহব্বত করি। তা আবু বকর ওমর যেমন কাফের, তেমনি
যারা তাদেরকে ভালোবাসে তারাও কাফের। আমি আপনার মাকে বেশ্যা বলি আর আপনি আমাকে দুলাভাই বলেন, তাই না? এরকম কেউ আছেন নাকি? আছেন? আমি যদি বলি আপনার মাকে বেশ্যা, আপনি কি বলবেন আমাকে? দুলাভাই কি বলবেন? বলেন, উত্তর দেন না। অজ্ঞতা। কাল কিয়ামতের মাঠে আপনাকে আবু বকরের সামনে উপস্থিত করা হবে। পড়েন না সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম? পড়ি না এটা সূরা ফাতিহা? আমরা তো আবু বকর উমরের পথে চলতে চাই। আল্লাহ বলে দিচ্ছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চলতে চাই না যারা মাগজুব, যারা দল্লিন, ইহুদি খ্রিস্টানের পথে আমরা চলতে চাই না। আমরা চলতে চাই সিদ্দিকিন, শুহাদা, নবীন, সলেহিন, তাদের রাস্তায় চলতে চাই। আর আমাদের সলেহ, আমাদের যারা সিদ্দিক, তাদেরকে তারা কাফের বলে, আর আমরা তাদের জন্য কেঁদে বুক ভাসিয়ে দিই, তাই না? হ্যাঁ, লজ্জা কোথায় রাখবেন? শুধু তাই, শুনে নেন, আবার বলছে ওই একই 30 নম্বর খণ্ডের 381 পৃষ্ঠা এই খবিস উল্লেখ করেছেন। আখবিরনি আন হাদার রাজুলাইনে, এই দুই ব্যক্তি সম্পর্কে বলো। বলছে হুমা আউয়ালু মান যালামানা হাক্কানা, এই দুইজনের পৃথিবীর প্রথম দুইজন যে আমাদের হক কেড়ে নিয়েছে, জুলুম করেছে। ওয়া আখাযা মিরাথানা, আর আমাদের মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ কেড়ে নিয়েছে। ওয়া জালাসা মাজলিসান কুন্না আহাক্কা বিহি মিনহুমা, আমাদের জায়গা তারা দখল করেছে। অর্থাৎ আবু বকর, ওমর, উসমানকে এই অভিশপ্ত ইরানের রাফেজি শিয়ারা খলিফা মনে করে না। যারা কাফের মনে করে তারা খলিফা মনে করবে? যে ব্যক্তি আবু বকর ওমরকে খলিফা মানবে না, সন্দেহ করবে, সে মুমিন না কাফের? সে সরাসরি বলছে। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত দখল করেছেন নিজে, ওমর দখল করেছেন, ওসমান দখল করেছেন, মিথ্যা অপবাদ দিয়েছে। এরপরে বলছে লা গফারাল্লাহু লাহুমা, এদেরকে আল্লাহ ক্ষমা করবে না, ওয়ালা রহিমাহুমা, এদেরকে আল্লাহ রহম করবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাফেরান, এরা দুইজনই কাফের। কাফিরুন মান তাওয়াল্লাহুমা, যারা এই দুইজনকে খলিফা মনে করে তারাও কাফের। এবার বলেন তো, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে সব সাহাবী কাফের মানতেন না? কাফের মানতেন না? না খলিফা মানতেন? খলিফা মানতেন। আবু বকর উমরকে যারা কাফের বলে এবং যারা তাকে খলিফা মেনেছে তাকে যাদেরকে কাফের বলে, তাহলে সব আমরা খলিফা মানি না? আবু বকর উমরকে খলিফা মানি না? আমরা শিয়াদের দৃষ্টিতে কি হয়ে গেলাম? কাফের হয়ে গেলাম। শোনেন, এরপরে বিহারুল আনোয়ার, এই খবিস, এই ইবলিসের শয়তান লিখেছে 28 নম্বর খণ্ডের 279 পৃষ্ঠায়, ইন্নান নাস কুল্লাহুম ইরতাদ্দু বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা আরবাহ, আল্লাহর নবীর পরে 4 জন ছাড়া বাকি সবাই মুরতাদ হয়ে গেছে। মুরতাদ মানে কি? কাফের হয়ে গেছে সবাই। আল্লাহর নবীর পরে তাহলে রাসূলের স্ত্রীরা সব কাফের হয়ে গেছে, সাহাবায়ে কেরাম সব কাফের হয়ে গেছে, তাবেঈরা কাফের হয়ে গেছে। 4 জন কাফের হয়নি। 4 জন কে বলতে পারেন? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই 4 জন কাফের হয়নি। বাকি সব কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আপনারা চুমা খাবেন? বন্ধুরা আমার, কতটা আপনি রেফারেন্স নেবেন? কতটা আপনি আপনার মাকে যারা জেনাকারিনী বলে, একটা প্রশ্ন করি, আমি যদি আপনার মাকে জেনা বলি, বেশ্যা, জেনা করেছে, আপনি আমাকে আজকে এখান থেকে ছেড়ে দিবেন? উত্তম মাধ্যমে দিবেন, তাই না? আচ্ছা, আপনার মা কি সবার মা? হ্যাঁ, আপনার ভাই বোনের মা। কিন্তু যাকে নিয়ে এখন কথা বলছি, হাক্কুল ইয়াকিন, এই ইবলিস লিখছে 311 পৃষ্ঠা, আম্মা লাউ কাদ কামা কায়িমুনা, এই ইবলিস লিখছে
আমাদের খেলাফত যেদিন প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ মক্কা মদিনা যেদিন দখল করবে আমাদের খলিফা, লাকাদ রুদ্দাত ইলাইহিল হুমায়রা। বলেন তো হুমায়রা কার নাম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ, একটা হাদিস, সহিহ হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হুমায়রা বলে ডাকতেন। এই ইবলিস গুলো এই কথাটা উল্লেখ করেছেন, লাকাদ রুদ্দাত ইলাইহি হুমায়রা। হুমায়রাকে কবর থেকে উঠানো হবে, হাত্তা ইউজলিদা আল হাদ, তার উপরে জেনার হদ জারি করা হবে। ওয়া হাত্তা ইয়ান্তাকিমা লিবনাতি মুহাম্মদ ফাতেমা মিনহা, ফাতেমার সাথে যে আয়েশা অন্যায় করেছে এই প্রতিশোধ নেবে আমাদের ইমাম। সমস্ত পৃথিবীর সমস্ত সাহাবের মা, সমস্ত তাবের মা, সমস্ত তাবের মা, সমস্ত মুহাদ্দিস উলামা কেরামের মা, সমস্ত ইমামগণের মা, সমস্ত মুসলিম নরনারীর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যারা বেশ্যা বলে, তারা চাই মক্কা মদিনা দখল করে মা আয়েশার লাশ তুলে তারা তাকে রজম করে হত্যা করবে। আবার আল্লাহ এই খোমেনি গোষ্ঠীকে যেন নিশ্চিহ্ন করে দেন, বলুন আমিন। আমাদের রক্তে যতদিন তেজ থাকবে, দেহে যতদিন রক্তের গুণা থাকবে, ততদিন পর্যন্ত রাসূলের কোন সাহাবীকে কেউ কটূক্তি করবে সেটা আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। প্রশ্নই আসে না। এইভাবে অপমান করতে পারে আমাদের মাকে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে দামি স্ত্রী একজন। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে সমস্ত খাদ্যের মধ্যে সারিদ খাবার যেমন সবচেয়ে প্রিয়, তেমনি সমস্ত মহিলার মধ্যে আয়েশা হলেন সবচেয়ে দামি মহিলা। আল্লাহ রাসূল বলছেন আয়েশা জাওজাতি ফিল দুনিয়া ওয়াল জান্নাহ। আল্লাহ রাসূল আগেই বলে গেছেন, কোন স্ত্রী সম্পর্কে বলেননি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সম্পর্কে একাধিক হাদিসে বলে গেছেন আয়েশা দুনিয়াতে আমার স্ত্রী, জান্নাতে আমার স্ত্রী। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী যখন মারা যান তখন মা আয়েশার বুকের উপরে মাথা রেখে তিনি মারা গেছেন। সেই আয়েশার উপরে জিনার অপবাদ দেয় যে আয়েশা সম্পর্কে আল্লাহ 10টি আয়াত নাযিল করেছেন একসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন এত আয়াত একসঙ্গে নাযিল করেননি কখনো। মা আয়েশার জন্য সূরা নূরের 11 থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত একটানা 10টি আয়াত নাযিল করেছেন, আয়েশাকে সমস্ত দোষ থেকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। সে মা আয়েশাকে তারা জেনাকারিনী মহিলা বলে, আর আমরা তাদেরকে দুলাভাই বলি। ইজ্জতের ব্যাপার আছে, তাদের আকীদার শেষ নাই, তাদের নোংরা খারাপ কত আকীদা আছে সেটা আমি অত উল্লেখ করতে যাব না। এই ফুরুইল কাফি 5 নম্বর খণ্ডের 563 পৃষ্ঠায় এই শয়তান লেখছে একটা কথা, এই ইবলিস লেখছে ইয়াজুজুলিল মুতাজাব্বিজাতিল আতামাত্তু বিশারতি আদামি ইলমি জাওজিহা। বিবাহিতা স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে সাময়িক কন্টাক্ট 2 ঘন্টা 5 ঘন্টা একসঙ্গে, মানে 1 সপ্তাহের জন্য বিয়ে করতে পারে। স্বামী আছে অথচ বৈধ, সে অন্য আর একটা পুরুষের কাছে ভাড়া খাটতে পারে। তাদের কিতাবের মধ্যে উল্লেখ করছে। আপনারা বলেন, আপনারা কি আর একটা পড়ি বলি, আল ইস্তিফসার একটা গ্রন্থ, আবু জাফর মোহাম্মদ ইবনে হাসান আত-তুসি এই ইবলিস লিখেছে, আর রাজুলু ইয়াহিল্লু লি আখিহি ফারজা জারিয়াতিহি। নিজে তার মেয়েকে, নিজে তার নিজের বেটিকে অন্য লোকের কাছে তার লজ্জা স্থান ভাড়া দিতে পারে। কলা যখন জিজ্ঞেস করলো, কলা নাম লা বাসা বিহি লাহুম আহাল্লা লাহু মিনহা। আরে ভাড়া নিলে তো তার জন্য বৈধ হয়ে গেল। আর একটা শুনেন, আল ইফতিসার 3য় খণ্ডের 136 পৃষ্ঠা বলছে, তাদের ইমাম সম্পর্কে বলছে, ইয়া মুহাম্মদ খুয হাযিহিল জারিয়া, বলছে এই তুমি এই মেয়েটাকে নাও, তাখদিমুকা ওয়া তুসিবু মিনহা,
সে তোমার খেদমত করবে আর তুমি ওকে ধর্ষণ করবে। ফাইদা খরাজাত ফারদুদহা ইলাইনা, আর যখন তুমি সফর থেকে চলে যাবে তখন আমার তুমি এটা জমা দিয়ে দেবে। যে দেশে 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টার জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়, সে দেশে কি বেশ্যালয় দরকার হয়? পুরো ইরানটাই তো পতিতালয়। আর বলেন সৌদি আরবে গান বাজনা চলছে, তাই ন্যাংটা হয়ে তাকে গালি দিচ্ছেন। কয়দিন গালি দিয়েছেন যে বৈধ রাষ্ট্রীয় আইনে বৈধ করে ইরানে ছাত্র ছাত্রীরা কন্ট্রাক্ট বিয়ে করে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য বছরের জন্য মেয়ে ভাড়া করে 1 জন 2 জন 5 জন 10 জনকে ভাড়া করে বৈধ মনে করে। আপনি কয়দিন শিয়াদের বিরুদ্ধে বলেছেন? সৌদি আরবের বিরুদ্ধে এত কথা বলেন, হারাম আইন সম্পর্কে এত বাজে মন্তব্য করেন। যে দেশে হারাম আইন আছে, মক্কা মদিনা, ওই দেশের বিরুদ্ধে বদদুয়া করতে গেলে আপনার হিসাব করে করা লাগবে। আল্লাহ আপনাকে গজব দিয়ে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না। এই বিয়েটা সম্পর্কে ছোট্ট একটা কথা বলিনি, আস্তাগফিরুল্লাহ। মানাহিজুস সাদিকিন, তাফসীর মানাহিজুস সাদিকিন, এই বইয়ের 356 পৃষ্ঠা লিখছে, এই যে কন্ট্রাক্ট বিয়ে যে করলে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, মুতা বিয়ের স্ত্রীর গর্ভের স্থায়ী সন্তান স্ত্রীর গর্ভের সন্তানের চেয়ে উত্তম। আপনার বিয়ে করা যে সন্তান হয়েছে বৈধ, এর চেয়ে মুতা বিয়ে করে যে সন্তান হয়েছে ওটা কি উত্তম। আর মুতা বিয়ের বিধান অস্বীকারী কাফের মুরতাদ। তাহলে আমরা তাদের দৃষ্টিতে কি কাফের? আমরা কি কন্ট্রাক্ট বিয়েকে জায়েজ মনে করি? ওই যে বাংলাদেশ চালু আছে না, 1 ঘন্টার জন্য, সেটা কি হিল্লা ভুলে গেছেন আপনার? এই হিল্লা বিবাহ চালু আছে, বউ তালাক দিয়েছে, 3 মাস কি পার হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, কি করা লাগবে? এখন সব দৌড়ায় আহলে হাদিসের কাছে ফতোয়া নিতে। না, আহলে হাদিসের কাছে যাওয়া ছাড়া বউকে মানে নষ্ট করাতে বিরত থাকার কোনো উপায় নাই। সব দৌড়ায় তখন আহলে হাদিসের কাছে, আর তাদের কাছে ফতোয়া হলো 3 তালাক দিয়ে দিলে বউ হারাম হয়ে যায়। হালাল করতে হবে কি করে? 1 ষাঁড়ের সাথে বিয়ে দিতে হবে, 1 রাত রেখে আবার ফেরত দিতে হবে। বাংলাদেশ চালু আছে না? ওই আপনার ভাইরাল বক্তাগুলো এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না কেন? শুধু 10 মুজাফফরের, তাই না? আমার ঠোঁট কাটা, আমি বলে দিই, তাই কোন হুজুর এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না কেন? যেটা জাহেলি যুগের প্রথা বাংলাদেশে চলছে, শিয়ারা এটা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ, ওটা তালাক লাগে না, এমনি চলে ওটা শিয়া ওখানে। আর এত খারাপ ফজিলত বর্ণনা করেছে, আমি গ্রামের মানুষ, এখানে বলা উচিত না, আমি বলবো না। এটা কত খারাপ কথা এখন বলা যাবে না। বন্ধুরা আমার, যে বয়টা দেখাতে চেয়েছিলাম, এই শয়তানের বাড়ি বেশি দূরে না, বেশি আগে জন্ম নেয়নি। 1571 সালে জন্ম, 1629-এ মৃত্যু। এই শাহ আব্বাস, ওকে বলা হয় আব্বাস দ্য গ্রেট। এই শয়তান কি করেছে একটু পড়ে শোনা দিই। শিয়াদের লেখা বই এটা, আল আনোয়ারুন নোমানিয়া, লিখছে সৈয়দ নেমাতুল্লাহ জাজাইরি। সৈয়দ নেমাতুল্লাহ জাজাইরি লিখছে, ইন্না সুলতান আল আযম শাহ আব্বাস আল আউয়াল, শিয়াদের খলিফা, এই ইরানের খলিফা, এ কি করেছে? লাম্মা ফাতাহা বাগদাদ, যখন বাগদাদ জয় করলো, আমারা বিআইয়ুজআলা কবরু আবি হানিফা কানিফা, তখন সে নির্দেশ দিল, এই ইবলিস নির্দেশ দিল আবু হানিফার কবরটাকে যেন সেটা বাথরুমে পরিণত করা হয়, শৌচাগার পরিণত করা হয়। নাউজুবিল্লাহ, আবু হানিফার যেন কবর, ওই কবরটাকে বাথরুম করা হলো। ওয়াকাদ আওকাফা ওয়াকফান শারঈয়ান বাগলাতাইন, এই শয়তান 2টা গাধা, খচ্চর, গাধা না তো খচ্চর, 2টা ওয়াকফ করে দিল।
ও আমারা বিরব্তিহিমা, আর বলল আলা রাসি সুক, ওই বাজারের পাশে বেঁধে রাখো ওকে। হাত্তা আন্না কুল্লা মান ইউরিদুল গায়তা ইয়ারকাবাহা, যে পায়খানা করতে যাবে ওই বাথরুমে, ওই শৌচাগার ল্যাট্রিনে, সে যেন গাধার পিঠে উঠে যায়। ওয়াইয়ামদিয়া ইলা কবরে আবি হানিফা লিকদাইল হাজা, পেশাব পায়খানা করার জন্য যেন সেটা আবু হানিফার কবরের কাছে যায়। ওয়াকাত তলাবা খাদেমা কবরিহি ইয়াওমান, একদিন ওই কবরস্থানের খাদেমকে তিনি ডাকলেন। ফাকাল্লাহু মা তাখদামু ফি হাদাল কবর ওয়া আবু হানিফা আন ফি আসফালে দারকিল জাহিম। আস্তাগফিরুল্লাহ, এই খাদেম, এই কবরের কাছে কার খেদমত করো? আবু হানিফা তো এখন জাহান্নামের সবচেয়ে তলদেশে আছে। ফাকালা ইন্না ফি হাদাল কবরে কালমান আসওয়াদা দাফানাহু জাদ্দুকাল মারহুম আশ-শাহ ইসমাইল। তখন খাদেম বলছে, না, এই কবরে একটা কালো কুকুর দাফন করা আছে। তোমার দাদা এই সুলতান আব্বাস এই কালো কুকুরটাকে এখানে দাফন করে গেছে। লাম্মা ফাতাহা বাগদাদ কবলাক, তোমার আগে যখন তোমার দাদা এসেছিল, খলিফা হয়েছিল, তখন সে এই কাজ করেছে। ফাআখরাজা ইদাম আবি হানিফা ওয়া জাআলা মাউদিআহা কালবান আসওয়াদ, আবু হানিফার হাড় হুড্ডি সেখান থেকে বের করে দিল তোমার দাদা। বের করার পরে সেখানে একটা কুকুর মাটি দিয়েছে, সেখানে যেন মানুষ, আনা আখদামু যালিকাল কালব, আমি সেই কালো কুকুরের খেদমত করছি, আবু হানিফার খেদমত করি না। ইমাম আবু হানিফা চার ইমামের একজন, বিখ্যাত ফকিহ। ইমাম শাফি বলছেন, ইমাম আবু হানিফার কাছে সারা পৃথিবীর উম্মতের এনে সেই মানুষ সম্পর্কে এত বড় নোংরা কাজ করেছে। ইমাম আবু হানিফার কবরটাকে উঠায় দেয়, সেখানে বাথরুম বানালো তার নাতি, আর দাদাই শয়তান করেছে, ওখানে কুকুর মাটি দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আর সেই রাফেজি শয়তানদেরকে আমরা এত ভালোবাসা দিই, আমি আপনাদের মানে তারিফ করে পারি না, হিসাব করে পারি না। পৃষ্ঠা নম্বর মনে বলিনি, তাই না? আল আনোয়ারুন নোমানিয়া, এরা দ্বিতীয় খণ্ডের 282 283 পৃষ্ঠা বই আমার কাছে আছে। আপনার প্রয়োজন আমার কাছে নিয়ে যাবেন। বন্ধুরা আমার, আমি একেবারেই শেষ করছি। এই এখনকার যে শয়তানগুলো আছে তাদের কথা শুনবেন না, অল্প করে বলবো, অল্প করে। অনেক কষ্ট করেন সারা জীবন, আজকে একটু হালকা কষ্ট দিই। এই দুই খমিনি, একটা 78 সালে মারা গেছে, 79 সালে মারা গেছে এক খমিনি, এর হলো মুসাবি খমিনি। আর পরে যেটা মারা গেল এটা আলী খমিনি। এই আয়াতুশ শয়তান দুইটা। খমিনি 1902 সালে জন্ম, 1989 সালে মৃত্যু। তার একটা বই লেখা, আল হুকুমাতুল ইসলামিয়া, আল হুকুমাতুল ইসলামিয়া। এই বইয়ের মধ্যে এই আগে যে খমিনি ছিল মুসাবি খমিনি, এই শয়তান লেখছে একটা কথা, নাউজুবিল্লাহ, ওয়াল্লাতি তাকুনু বিমুজিবিহা জামিউদ দাররাতিল উজুদিল খাদিয়াতান আমামা ওয়ালিগিল আমরে। পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু তার ইমামকে সেজদা দেয়। বলেন তো আসমান জমিন কাকে সেজদা করে? আল্লাহকে। এই খমিনি দাবি করছে আমাদের ইমামকে সেজদা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়ামিন জরুরিয়াতে মাযহাবিনা আন্নাহু লা ইয়াসিলু আহাদুন ইলা মারাতিবিল আইম্মা আলাইহিমুস সালাম আল মানাবিয়্যাহ হাত্তাল মালাকুল মুকাররাব ওয়ালান নাবিয়ুল মুরসাল। সে বলছে, এই খমিনি তার বইয়ে লিখছে 78 পৃষ্ঠায়, যে আমাদের ইমামের মর্যাদা এত বেশি, মানে ওই ব্যক্তি, ও নিজেই ইমাম, বলেন ইমাম খমিনি বলেন না আপনারা, তার মর্যাদা এত বেশি, সেই জায়গাতে কোনো ফেরেশতা এবং কোন প্রেরিত নবীও অত নিকটবর্তী হতে পারে না, অত মর্যাদার না। বলুন নাউজুবিল্লাহ। এখানে কোনো ফেরেশতার মর্যাদা থাকলো না, নবীর মর্যাদা থাকলো না,
পৃথিবীতে ফেরেশতার চেয়ে সবচেয়ে বড় মর্যাদার মানুষটাকে বলেন, কে? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই খমিনি বলছে মুহাম্মাদের মর্যাদা কিছুই না, এখানে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী আমাদের ইমাম। এরপরে এই খমিনি লেখছে কিতাবুত তাহারাত 3 নম্বর খণ্ডে 457 পৃষ্ঠা, 3 নম্বর খণ্ডের 457 পৃষ্ঠা বলছে, আয়েশা ওয়া জুবায়ের ওয়া তালহা ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। নাউযুবিল্লাহ। এই শয়তান লেখছে আয়েশা, জুবায়ের, তলহা, মুআবিয়া এবং তাদের মতো আরো যারা সাহাবী, তারা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। এই পরের খমিনি যে মারা গেল, পরের খমিনি যে কয়েকদিন আগে মারা গেল, এই শয়তানটা কি লিখছে দেখেন। তার লেখা বই একটা, আল খাওয়াস ওয়াল লাহাজাত। সে লিখছে, লানা সেরালাহু সেওয়া ফাতিমা ওয়া বাযিস সাহাবা ওয়া ক্বাদ তাকালাবা আলাইহিল জামিউ ফাসবাহা বাইনা ফারিকাইন, আল আউয়ালু মুতাজাহিলুন লিহাক্কিহি ওয়াস সানি মুনাফিকুন হাসিদ। 52 পৃষ্ঠা, আল খাওয়াস ওয়াল লাহাজাত, এই খমিনির লেখা। সে বলছে আল্লাহর নবী যখন মারা যায় তখন ফাতেমার কয়েকজন সাহাবী ছাড়া কেউ আলীকে সহযোগিতা করেনি। আল্লাহর নবী যখন মারা যান তখন ফাতেমা আর কয়েকজন সাহাবী ছাড়া আল্লাহর নবীকে কেউ সহযোগিতা করেনি। কথাটা ঠিক না মিথ্যা? এরপরে বলছে কত্তাকালাবা আলাইহিল জামি, অন্য সব সাহাবী আলীর উপরে কুত্তার মতো ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা কি কুত্তার মতো ঝাঁপিয়ে পড়েছিল আলীর উপরে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলীকে চতুর্থ খলিফা কারা মেনে নিয়েছিল? সাহাবীরা না? ভাষাটা কি উল্লেখ? তাকালাবা আলাইহিল জামি ফাসবা ফারিকাইন। আলী তখন দুই পক্ষের মাঝখানে চলে গেল। আল আউয়ালু মুতাজাহিল লিহাক্কিহি ওয়াস সানি মুনাফিকুন হাসিদ। এক পক্ষ আলীকে মর্যাদা দিল না, আর এক পক্ষ ছিল হিংসুক মুনাফিক। সাহাবীদেরকে মুনাফিক বলে গালি দেওয়ার অধিকার কে রাখে? এরপরে একই পৃষ্ঠার মধ্যে, আমি শুধু আরবিটা পড়ছি আর সঙ্গে বাংলা করছি, নাম ওয়ালাকাদ আদ্দা ওয়াজিবাহু তিজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাত তাহজির বিনাত তাজহিজ ওয়াত তাগসিল ওয়াত তাদফিন, লাকিন্নাল আখারুনা লিল আসাবিশ শাদীদিন ইস্তাগাল্লু ইনশিগালাহ ফাকালু লিস্তিলাই আলাল খিলাফা ওয়াসারিকাতিহা ওয়া মানাউ হাক্কাহু মিনহা ওয়া ক্বাদ কানা যালিকাল আমালি আল জাবানি আথারুন সালবিয়াতুন। এর সংক্ষেপ হলো, এই খমিনি যে মারা গেল বলছে যে তারা গোসল কাজে সহযোগিতা করে, দাফন কাজে সহযোগিতা করেছিল, কিন্তু তারা খেলাফত চুরি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুকে কেবল তারা খলিফা মানে? এই খমিনি আবু বকর, ওমর, উসমানকে গালি দিয়েছে, মুনাফিক বলেছে, কাফের বলেছে। আমরা তো এটা সহ্য করতে পারি না। আমরা আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ। এই মারদুদ এরা সাহাবীদেরকে গালি দিতে পারলো কিভাবে? বন্ধুরা আমার, শুনে রাখুন, তাবিগণ বলে গেছেন, ইমাম শাবি রহিমাহুল্লাহ বলছেন 21 হিজরিতে জন্ম, 103 হিজরিতে মৃত্যু। ইমাম শাবি রহিমাহুল্লাহ বলছেন এরাই হলো ইহুদি। দারুণ তত্ত্ব হলো, ওয়াহাযযিরুকুম আল্লাহু আল মুদিল্লা ওয়া শাররাহাল রাফিদা ওয়া যালিকা আন্না মিনহুম ইয়াহুদা ইয়াগমিসুনাল ইসলাম লিয়াতাজাদাদু বিদালালাতিহিম। এদেরকে ইমাম শাবি বলছেন রাফেজিরাই হলো ইহুদি। চাচাতো ভাই আর ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই দুইজনে মারামারি লাগবে, আপনি কি করবেন? আপনি কি করবেন তখন? এরা তো ইহুদিদেরই জাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল বের হবে ইরানের আসবাহান শহর থেকে। সেই ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদাতি আসবাহান ওয়া মাহু ৭০ আলফাম মিনাল উহুদ। ১৩,৩০০
43 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, দাজ্জাল বের হবে আসবাহান শহরের ইহুদি এলাকা থেকে। এই আসবাহান শহর হলো ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। দাজ্জালকে প্রতিপালন করছে এখন এই শিয়ারাই। দাজ্জাল যখন বের হবে তাদের সাথে 70,000 ইহুদি থাকবে। কোথা থেকে আসবে? কোথায় থেকে আসবে? এরাই হলো ইহুদি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আন-নিফাকু কাসীরুন যাহিরুন ফির রাফিদা ইখওয়ানিল ইয়াহুদ। রাফেজি শিয়ারা হলো ইহুদিদের ভাই। মিনহাজুস সুন্নাহ 7 নম্বর খণ্ড 350 পৃষ্ঠা। এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, বিশ্বব্যাপী চলে যাচ্ছে। সালাফি উলামায়ে কেরামকে, আহলে হাদিস উলামায়ে কেরামকে বলতে চাই, সৌদি আরবের ভাইয়েরা যত সোচ্চার, পাকিস্তানের আহলে হাদিসরা যত সোচ্চার, ইন্ডিয়ার আহলে হাদিসরা যত সোচ্চার, বাংলাদেশের আহলে হাদিস উলামায়ে কেরাম শিয়াদের ব্যাপারে যত সোচ্চার নয়। গত পরশুদিন একটা সম্মেলন হয়েছে, বাংলাদেশের এক ইসলামী দলের সদস্য আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে কটাক্ষ করে কথা বলেছে। সালাফিরা বিভ্রান্তি সৃষ্টি করছে। তোমরা চিরজীবন দালালি করেছো, আহলে হাদিসরা কোন শক্তির সাথে কখনো দালালি করে না। মানুষ ভালো করেই জানে 1971 সালে সেই আয়ব খান মিস্টার জিন্না বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো। কেন কেন হত্যা করলো? আয়ব খান হলো শিয়া, জিন্না হলো শিয়া, ফাতেমা জিন্না হলো শিয়া। এই শিয়া শাসনের কারণে তারা চেয়েছে বাংলাদেশের সব সুন্নি মুসলমানদের হত্যা করা হোক, তাদের দুঃখ লাগেনি। এটাই হলো বাস্তবতা। বন্ধুরা আমার, যদি আজকের কথা বলেন, আপনি একটা কথা বললেই তেলে বেগুনে জ্বলে উঠছেন, না বলে কথা, না বুঝে কথা বলছেন কেন? আমি কি আমেরিকার পক্ষ নিয়ে কখনো কথা বলেছি? সব সময় কথা বলতে গিয়েই বলি, ট্রাম্প হলো বিশ্ব সন্ত্রাসী, আমেরিকা হলো মোড়ল, সমস্ত বিশ্বের সন্ত্রাসীদের মোড়ল। আমরা প্রথমত চাই আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে দেন। দ্বিতীয়ত তার অবৈধ সন্তান ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। এরপরে চাই মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিমদের কসাই এই রাফেজি শয়তানদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। বন্ধুরা মনে রাখেন, এই যে আগামীতে হজ আসছে, রমাজান যখন শুরু হলো তখনই চাচাতো ভাই মামাতো ভাই মিলে হামলার এই খেলা শুরু করলো। রমাজান যেন ভালোভাবে তারা উদযাপন না করতে পারে। আগামীতে আসছে হজ্জের মৌসুম, মানুষ হজ করতে যায় সৌদি আরবে, হারামাইনে। তোমার সাথে যুদ্ধ হচ্ছে, এখানে তুমি সৌদি আরবকে জড়ালে কেন? আরে বাংলাদেশে কি আমেরিকান দূতাবাস নাই? পাকিস্তানে দূতাবাস নাই? আফগানিস্তানে দূতাবাস নাই? কেন সেখানে হামলা করে না? হামলা করবে কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব। কারণ হলো এই রাষ্ট্রগুলো হলো এখনো দখলে সালাফিদের। বলুন আলহামদুলিল্লাহ। আপনার খুব দুঃখ হচ্ছে, আরে ইরানে মেরে সাফ করে দিল। এই কয়জন মরেছে? এই দেখো কয়জন মরেছে তোর ইরানে? তোর ইরানে তোর তুলা ভাই কয়জন মরেছে? সব হিসাব করে দেখাতে 2500 জন মরেছে। কিন্তু সিরিয়াতে এই কসাই খমেনি আরেক কসাই খেলা ধ্বংস করেছে, আগে সুলাইমান কাসেমি। সিরিয়ার 40 লক্ষ মানুষকে হত্যা করে গেছে। এই মুনাফিক, তুই তখন কোথায় ছিলি? তুই তখন প্রতিবন্ধী ছিলি, ভিডিওগুলো দেখতে পাস না? তুই শিয়া রাফেজিদের দালাল, তুই একটা চামচা, তুই ইহুদিদের চামচা, তুই হলো আমেরিকার প্রথম দালাল। শিশুদের হত্যা করলো এই দুই শয়তান, বাশার আল আসাদ আর হাফেজ আল আসাদ, এই দুই কুখ্যাত শয়তান। অবশেষে সিরিয়া থেকে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? বলেন না কোথায় আশ্রয় নিয়েছে? বাশার, রাশিয়াতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, কার পক্ষে আপনারা বলেন? রাশিয়ার পক্ষে। বলেন রাশিয়ার পক্ষে। ওই যে দুলা ভাইকে আশ্রয় দিয়েছে, যে বুঝেননি, ওই রাশিয়ার পক্ষে আপনি হবেন? জামাই আপনাদের, এই বাশার কি জামাই আপনাদের? কেন আশ্রয় দিল তাকে? ইরান
এই পুতিনের অস্ত্র নিয়েই ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে ইরান, এখনো মারছে। 10,000 আলেম মেরেছে সিরিয়ার। বন্ধুরা আমার, ভালো করে ইতিহাস জানবেন। এই রাফেজি গোষ্ঠী 22 বছর হাজারে আসওয়াদকে চুরি করে নিয়ে এসে রেখেছিল, পরে সৌদি আরব সেটা উদ্ধার করেছে। আবার নতুন করে আপনি সৌদি আরবকে ইরানের হাতে তুলে দিতে যাচ্ছেন, তাই না? এক শয়তান, এক ইবলিস, সাগর নামে এক শয়তান, এই সাংবাদিক, এই সাইফুল সাগর, সেই স্ট্যাটাস দিছে গর্ব করে, আমি চাই সৌদি আরব থেকে মক্কা মদিনাকে মুক্ত করতে হবে। তুমি মক্কা মদিনাকে দখল করবে? তুমি, তোমার স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। তুমি ধ্বংসের জন্য অপেক্ষায় থাকো, সাগরকে সাগরে যেতে হবে ইনশাআল্লাহ। যারা হারামাইনের বিরুদ্ধে কথা বলে, ওর লজ্জা শরম বলতে কিছু আছে? মা আয়েশাকে গালি দাসে কথা বলতে পারে না? সারাদিন সৌদি শাসকদের বিরুদ্ধে কথা বলে, এতগুলো মানুষকে হত্যা করলো। ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে আসলো, এই সন্ত্রাসী ট্রাম্প, তুমি কয়দিন তার বিরুদ্ধে কথা বলেছো? কয়দিন কথা বলেছো? রাশিয়া ইউক্রেনে মারছে, তুমি কয়দিন কথা বলেছো? ইউক্রেন নাকি 80,000 রাশিয়ার সেনা হত্যা করেছে, তুমি কয়দিন কথা বলেছো? দুইজনের যুদ্ধ লাগছে, রাশিয়া ইউক্রেন। আমার কি মাথা ব্যথার কোনো দরকার আছে? তবে সবাই চাই আমেরিকাকে যে ধ্বংস করবে আমরা তার পক্ষে, তাই না? এটা তো ঠিক আছে। তাই বলে কি আপনি পুতিনের জানাজা পড়বেন? আপনি তাই বলে পুতিনের জানাজা পড়বেন আপনি নাকি? আপনাকে বুঝা লাগবে, চিন্তা করা লাগবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কষ্ট দিলাম, আমাকে মাফ করবেন। আমি গত 2 বছর খুতবা দেইনি। আপনাদের একটা চাহিদা ছিল মুজাফফর যেন খুতবা দেই। এই খুতবা দিতে এসেই বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলাম। বন্ধুরা আমার, এই শিয়ারা 40,000 হাজিকে একসঙ্গে হত্যা করেছে। মক্কায় আক্রমণ করে 40,000 হাজিকে একসঙ্গে হত্যা করেছে। এই শিয়ারা আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে। একদিনে 20 লক্ষ মানুষ মেরেছে ইরাকে। শুধু তাই না, 3 দিনে, একটানা 3 দিনে ইবনু আলকামা শিয়া মন্ত্রী হালাকুকে ডেকে নিয়ে এসে 1258 খ্রিস্টাব্দের আপনার 29 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। আমাকে শিখান ইতিহাস। ইরাক হলো সুন্নি মুসলিমদের দেশ, আজকে শিয়াদের দখলে। সাদ্দাম সুন্নি মুসলিম ছিল, সাদ্দাম ছিল ফিলিস্তিনের পক্ষে। এই সাদ্দামের হাতের তৈরি পারমাণবিক অস্ত্র ধ্বংস করেছে ইরান, সবগুলো ধ্বংস করেছে। আল্লাহ এবার লাগাই দিয়েছে ওই ইহুদি খ্রিস্টানকে, তোর পিছনে তুই বাঁচতে পারবি না ইনশাআল্লাহ, তোকে আল্লাহ ছাড় দিবে না, আল্লাহ ছাড় দিবে না ইরানকে। আপনার যতই ন্যাংটা হয়ে দোয়া করেন না ইরানের জন্য, আল্লাহ ছাড় দিবে না ইনশাআল্লাহ। ওর অনেক পাপ ভারী হয়ে গেছে, পাপের শাস্তি ভোগ করতেই হবে তাকে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই দারুল হুদার ঐতিহ্যবাহী সম্মেলনে খুতবা দিতে গিয়ে আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম, আমাকে মাফ করবেন। শিয়াদের ইতিহাস সম্পর্কে জানতে হবে, জানার প্রয়োজন হলে আমার সাথে দেখা করবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তবে শিয়াদের পক্ষ নেবেন না ইনশাআল্লাহ। আমরা দোয়া করব খুতবার মধ্যে, ইনশাআল্লাহ দোয়া করব খুতবার মধ্যে, আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন, বলুন আমিন। যারা মুসলিমদেরকে ধ্বংস করছে, 1 নম্বর বিশ্ব সন্ত্রাসী আমেরিকাকে যেন আল্লাহ ধ্বংস করেন, আল্লাহ যেন ইসরায়েলকে ধ্বংস করে দেন। সুদানে যারা মুসলিমদেরকে হত্যা করছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সিরিয়াকে সাহায্য করেন, সিরিয়াকে যেন বিজয়ী রূপে রাখেন, বলেন আমিন। সিরিয়ার যারা এই শিয়া রাফেজি, যারা আলীকে প্রভু মনে করে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। ইরানে যারা সুন্নিদেরকে, এই রাফেজি, এই 2 খমেনি ইরানে শুধু 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে, 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এই তথ্যগুলো জানি না। আল্লাহ তুমি ইরানের সুন্নি মুসলিমদেরকে হেফাজত করো, যারা রাফেজি আছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের উপরে রাখো, আমিন। আল্লাহ তুমি আমাদের সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের প্রতি একটা বিশেষ আবেদন। দারুল হুদা আপনাদের দোয়ায় সহযোগিতায় পরিচালিত হয় আলহামদুলিল্লাহ। দারুল হুদা অল্প দিনের মধ্যে যে সুনামটা অর্জন করেছে, আপনারা যদি দোয়া করেন এই সুনামটা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা এখান থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যায়। আমাদের এই সম্মেলনে বাহির থেকে অনেক মেহমান আসে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিথিরা আসেন। আপনারা তাদেরকে অনেক সম্মান দেন। আজকেও আসছেন। আমরা খুতবায় একটু সময় নিয়েছি, খুতবার পরে আমাদের একটু টাইম দিবেন, আপনারা যে আপ্যায়ন করব সে আপ্যায়নটা করে নেবেন ইনশাল্লাহ। আর প্রত্যেকের কাছে একটা জিনিস সহযোগিতা চাই, আপনারা এই দারুল হুদার জন্য 1 টাকা হলেও সহযোগিতা করবেন ইনশাল্লাহ। 1 টাকা দিবেন, সবাই দিবেন। আমি কখনো বলি না যে এত দিবেন এত দিবেন, আর বলে যাবেন একটা কথা, আল্লাহ তুমি আমার এই দানে বরকত দান করো। আপনারা একটু পকেটে হাত দেবেন ইনশাল্লাহ। আমি দোয়া করব এবং আপনারা আপনাদের জন্য দোয়া করব। এটাই দুইটা, একটা দোয়া করবেন আল্লাহ যেন এখানে বরকত দান করে, আর আমি দোয়া করব যেন আপনাদের সম্পদে তাকওয়া এবং ইখলাসের জন্য আল্লাহ বারাকা দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন, বিশেষ করে ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনের আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন তাদের কান্নাকে থামিয়ে দেন। তারা ক্ষুধার্ত, খাবার নাই, বাড়ি নাই। এই অভিশপ্ত ইসরায়েল, এই ইহুদি গোষ্ঠী, অপবিত্র গোষ্ঠী সবকিছু তছনছ করে দিয়েছে। তারা থাকে খোলা আকাশের নিচে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করো, তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। আমিন রব্বুল আলামিন। আর আরেক বিশ্বে সন্ত্রাসী কসাই মোদি, এই শয়তান যে কাশ্মীরের উপরে অত্যাচার করছে, আল্লাহ তুমি কাশ্মীরকে স্বাধীন করে দাও। আমিন। কাশ্মীরের ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আমিন। মুসলিম ভাই ও বোনেরা যে কষ্টে কাশ্মীর দেখে আসছি, মনে হয় প্রতিটা ব্যক্তির জন্য সৈন্য রেখে দিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন। সুদানের জন্য দোয়া করবেন, তারা সুদানে খুব কষ্টের মধ্যে আছে। আপনারা হাত তুলে রাত্রিতে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি সুদানকে হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি দোয়া পড়ছি, আপনারা আমার সাথে দয়া করে আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। আর সবাই সহযোগিতা করবেন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر اخوان المسلمين في فلسطين وكشمير وسوريا وسودان يا رب العالمين. اللهم انصر اخوان المسلمين في فلسطين وكشمير وسوريا وسودان يا رب العالمين. اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين. اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين يا ارحم الراحمين. اللهم احفظ بلاد المسلمين. اللهم احفظ بلاد المسلمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان يا رب العالمين يا ارحم الراحمين. اللهم انصر اخوان المسلمين. اللهم انهم مظلومون فانصرهم. اللهم انهم مظلومون فانصرهم. اللهم انهم مظلومون فانصرهم يا خير الناصرين يا خير الناصرين. اللهم افتح لهم. اللهم افتح لهم فتحا عزيزا. اللهم افتح لهم فتحا قريبا. اللهم افتح لهم فتحا قريبا يا خير الفاتحين يا خير الفاتحين يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين
اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين اللهم اشدد وطأتك على القوم الظالمين والغاصبين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي